কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। যে দুনিয়াতে জীবন প্রাণ নিয়ে আসছে তার একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। সে যত বড় সিন্ধুকের ভিতরে থাকুক না থাকুক, তার মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। দুনিয়ার যত বাদশা বলেন, যত বেল মিস্টার বলেন, যত প্রধানমন্ত্রী বলেন, সবারই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আর এই মৃত্যুর সময় আমার আপনার যদি ইমান আপনি যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমার আপনার জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে এমন একটা সময় দিয়েছি। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলেছেন যে ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আমি সময় করেছি। হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা বলেন ওয়াল আস, এই সূরার তাফসীর হলো বলেছে কিছু কিছু সময় বা আসর বা ফজরের সময়, এরকম সূরা আসর তো আসরের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। এজন্য এই গুরুত্ব বোঝানোর জন্য কিছু কিছু নির্দিষ্ট টাইম বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নির্দিষ্ট টাইম আছে। যেমন সপ্তাহের মধ্যে একটা শুক্রবার আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ বলে এটা বোঝাইছে, ঠিক না ঠিক? এই সপ্তাহের মধ্যে একটা শুক্রবার, এটা আমার আপনার জন্য অনেক বরকতময় জিনিস। এটা আমি আপনি মুসলমান মানুষ হলেও বুঝি না এটা কি জিনিস। সপ্তাহের মধ্যে যে শুক্রবার, এটা যে কত ফজিলত জিনিস, এটা আমার আপনার ধরে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। যে যার মৃত্যু যে সময় লাগছে লেখা আছে সে সেই সময় মরবে। যার মৃত্যুর টাইম 1 মিনিট সেকেন্ড হবে না, 1 মিনিট পর হবে, ঠিক টাইমে তার মৃত্যু হবে। এজন্য মৃত্যুর জন্য আমি আপনি কিছু পরকালের জন্য করি। আরে ভাই, দুনিয়া তো সামান্য কিছুই না। আমার আপনার যদি এখন চোখ বোঝে তাহলে আমি আপনি শেষ হয়ে যেতে পারি। আমি আপনি দুনিয়াতে বাঁচে থাকলে মানুষের নাম আছে আব্দুল করিম, আব্দুল সত্তার, আর আমি আপনি যদি মরে যাই তাহলে আমার নাম লাশ হবে। লাশ লাশ ছাড়া রমজান বলে ডাকবে না, আব্দুল করিম বলে ডাকবে না। ডাকবে, বলবে অমুকের ছেলে লাশ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে। এজন্য পরকালের জন্য আমি আপনি কিছু করি। যেমনি ভাবে দুনিয়াতে আমার আপনার জন্য বাঁচার জন্য যত টাকা না হলে, টাকা পয়সা না হলে আমার আপনার মানুষের সমাজে মানুষ আমাকে গরিব বলে, মানুষ আমাকে কিছু বলে না, কিছু সম্মান করতে চায় না। আর দুনিয়া থেকে দেখেন একটা লোক কালো কুৎসিত, তার টাকা পয়সা আছে, তাকে মানুষ বাহবা দেয়, সালাম দেয়। কিন্তু দুনিয়ায় দেখেন এটা দুনিয়ার জন্য আপনার কিছু না, কিন্তু পরকালের জন্য আমার আপনার যদি নেক আমল না থাকে তাহলে আমি আপনি এটার কিছুই পরকালে ভোগ করতে পারবো না। আল্লাহর নবী বলেন আল কবর রাযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। এজন্য মুসলমান ভাই, আমার আপনার কখন যে মৃত্যুর খাটিয়া, মসজিদের খাটিয়া আমার আপনার বাড়ি কখন যে উপস্থিত হয়ে যায়, এটা আমার আপনার বলার কোনো সময় নাই। ঘুমের ঘরে মানুষের মৃত্যু হয়, রাস্তাঘাটে মানুষের মৃত্যু হয়, মসজিদ খানায় মৃত্যু হয়। বলেন তো কোন মৃত্যুটা সবচেয়ে দামি মৃত্যু? যদি আমার আপনার ঘুমের ঘরে যদি আমি আপনি ওযু অবস্থায় থাকি তাহলে আমার আপনার মৃত্যু ভালো হবে, কি ঠিক না ঠিক? আর আমি আপনি যদি রাস্তাঘাটে যদি কালিমা তয়্যিবা ঈমান নিয়ে মরতে পারি তাহলে ওইটা আমার আপনার জন্য ভালো মৃত্যু হবে। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা হলের জন্য, যে দুনিয়াতে তোমার জন্য একটা পরীক্ষা হল করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব,
যে তুমি কিয়ামতের ময়দানে তোমার গলায় আমলনামা পেঁচাই দেওয়া হবে। যেমনি ভাবে আমার আপনার দুনিয়াতে পরীক্ষার যেমন পরীক্ষার ফলাফল দেয়, তেমনি ভাবে পরীক্ষার ফলাফল যদি আমি ভালো রেজাল্ট করি তাহলে আমার আপনাকে পুরস্কৃত করে। তেমনি ভাবে মানুষের মাহাবা দেয় যে অমুকের ছেলে এই গোল্ডেন পাইছে।